হইতে পারে, সে এক দফার কবর দে বলে ফেসবুকে পোস্ট করছে, এই ধরনের নানা, সে হয়তো সরাসরি গুলি নিয়ে ধরে নিলাম যে সে গুলি নিয়ে রাস্তায় নেমে ছাত্রদেরকে খুন করছে, তারপরেও একজন খুনিরও আসলে এই অধিকার আছে যে সে তার বাচ্চা মারা যাওয়ার পরে তার বাচ্চার জানাজায় যাতে অংশগ্রহণ করতে পারে, যেহেতু তাকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই। বাংলাদেশে যে রাজনৈতিক কালচার এখানে আমরা অনবরত দেখি, যে ঊর্ধ্বতন রাজনৈতিক নেতারা থাকে বা সরকারি প্রশাসনের যেসব কর্মকর্তারা থাকে, যে কোনো ধরনের অন্যায় করলে তারা পার পেয়ে যায়। আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন, তাদের যেসব নেতাকর্মীরা সবাই কিন্তু বিদেশে বসে আছে, কেউ মিডল ইস্টে গেছে, কেউ ইউরোপে গেছে পড়ালেখা করতে, বা বিভিন্নজন বিভিন্ন দেশে। শেখ হাসিনার কথাই যদি বলি, সে ভারতে খুব আরামায়েশেরই জীবনযাপন করতেছে, কিন্তু লোয়ার টিয়ারের যেসব কর্মী ছিল তারা বাংলাদেশে ধুকে ধুকে মরতেছে। কিছুদিন আগে আমরা দেখলাম অপারেশন ডেভিল হান্ট, যেটার মধ্যে দিয়ে একটা মামলা বাণিজ্যের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, এটা মিডিয়াতেও উঠে আসছে। রাঘব বোয়াল, যারা মানে উপর পর্যায়ে হাইকমান্ড, যারা এইসব খুনের নির্দেশনা দিয়েছে, যারা এইসব অন্যায়ের নির্দেশদাতা সরাসরি যুক্ত সম্পৃক্ত, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় নাই। তাদেরকে প্রোটোকল দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, তারপরে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা বাইরের বিভিন্ন দেশে, ছাত্রলীগের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল, এরা অনেকে এখন ইউরোপে বা মিডল ইস্টে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে, তারা ঠিকই আরামায়েশে আছে। কিন্তু যারা লোয়ার টিয়ারের যে কর্মচারী, তৃণমূল যারা, এদের উপর যে খড়গটা নেমে আসছে, দেখেন মানে আওয়ামী লীগকে ভোট দিছে যারা, এর আরও 2-3 নির্বাচনের মানে প্রথম নির্বাচনও, এই সবাইকে আওয়ামী লীগের দোসর বলে কি একই রকমভাবে নিপীড়ন করা যায়? যেই লোক সাদ্দাম, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি, তার আসলে যে অন্যায়, এটা 9 মাস ধরে সে কারাগারে। এটার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে দ্রুত বিচার করার যে কাজটা করা দরকার, সে যদি খুন করে থাকে সেটা অনুযায়ী তার বিচার হবে, সে যে অপরাধ করবে সেটা অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বিচার না করে দিনের পর দিন রাজনৈতিক কর্মীদেরকে জেলে পচানো, এটা আসলে প্রত্যেকটা সরকারই করে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে মানে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে রাজনৈতিক নেতাকর্মীদের উপর এই ধরনের অমানবিক আচরণ, এই জিনিসটা হবে না, সেটা হয় নাই। সাদ্দাম খুনি হইতে পারে, সে এক দফার কবর দে বলে ফেসবুকে পোস্ট করছে, এই ধরনের নানা, সে হয়তো সরাসরি গুলি নিয়ে ধরে নিলাম যে সে গুলি নিয়ে রাস্তায় নেমে ছাত্রদেরকে খুন করছে, তারপরেও একজন খুনিরও আসলে এই অধিকার আছে যে সে তার বাচ্চা মারা যাওয়ার পরে তার বাচ্চার জানাজায় যাতে অংশগ্রহণ করতে পারে, যেহেতু তাকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই, যেহেতু সে এখনো মৃত না, তার বাচ্চার জানাজায় যাতে সে অংশগ্রহণ করতে পারে, তার স্ত্রীর জানাজায় যাতে সে অংশগ্রহণ করতে পারে, এইটুকু মানবিক আইন বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের আইনেই আছে আসলে। কিন্তু এই আইনের সুযোগটা তারা নিতে পারে না। এখানে নানা রকমের তর্ক আছে যে যেহেতু সে যশোর জেলে আবেদন না করে বাগেরহাট জেলার প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে, মৌখিকভাবে করা হয়েছে না লিখিতভাবে করা হয়েছে, একটা লিখিতভাবে আবেদন করা হয়েছিল, কিন্তু সেটা যশোর না বাগেরহাট জেলার প্রশাসকের, এটার একটা কাগজের ছবি আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। বাগেরহাট জেলা প্রশাসককে যদি লিখিতভাবে জানানো হয়, বাগেরহাট জেলা প্রশাসককে না জানিয়ে এটা যশোর জেলা প্রশাসককে জানাতে হবে, এটা তো তারা ফরওয়ার্ড করতে পারতো, বা আইন তো আসলে এইটুকু সহযোগী হতে পারতো, কিন্তু সেটা করে নাই। আমরা অনবরত দেখতেছি আওয়ামী আমলে যেইভাবে বিরোধী মতের সকল মানুষজনকে ক্রসফায়ার করে খুন করা হইতো, এরকম দিনের পর দিন জেলে রাখা হইতো, গুম করা হইতো, একই রকমের চিত্র আসলে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না, যেখানে আইন বা প্রশাসন বিরোধী মতের উপর, ভিন্ন মতের মানুষের উপর একই রকমভাবে দমন পীড়ন করবে। এই যে মানে যেই মানবিক মর্যাদার কথা আমরা বারবার বলে আসছি, যেই আইন সবাইকে সমান চোখে দেখতে হবে, ওই জিনিসটা করে নাই। যেখানে হচ্ছে তার যে শেখ তন্ময়, সে বিদেশে বসে ঠিকই আরামায়েশে আছে, কিন্তু যেই লোয়ার টিয়ারের যেসব কর্মীরা, এদের উপর যে আইনের খড়গটা নেবার, সেই আইনের খড়গটা হাসিনার উপর, ওবায়দুল কাদেরের উপর, তাদের উপর আসার কথা ছিল। আইনের যে এক পক্ষকে মুক্তি দেয় এবং যেই নিচের টিয়ারের লোকজন, এদের উপর মামলা বাণিজ্য করা বা এই ধরনের কোনো বিচার না করে দিনের পর দিন জেলে থাকে, এগুলোর বিরুদ্ধে আসলে প্রতিবাদ জারি রাখতে হবে। এখন যদি কেউ আমাকে আওয়ামী লীগ ট্যাগও দেয়, সেটা ধরুন আওয়ামী লীগ আমলে যদি কেউ এইসব বিরোধিতা করতো, তখন তাকে বিএনপি আমার ট্যাগ দেওয়া হইতো যে বিএনপির দোষর, জামাতের দোষর। এখন একই রকমভাবে যদি কেউ আওয়ামী লীগের বা ছাত্রলীগের এরকম কারো যদি যেই ন্যূনতম হিউম্যান রাইট বা আইনি যেই ন্যূনতম রাইটটুকু আছে, এটার কথা বলতে গেলে তখন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হবে। এই ট্যাগের ভীতি দূর করে আসলে আমাদের অনবরত কথা বলতে হবে। এই দমন বা এই যে কেউ কিছু বলতে গেলে বিভিন্ন রকম ট্যাগিং, এইগুলা পার করেই আসলে আমাদের কথা জারি রাখতে হবে।